আমির মজলিস আল্লামা মামুনুল হক সাহেবকে কি হেফাজতে ইসলাম থেকে বাদ দেওয়া হতে পারে? কেন এই সিদ্ধান্ত, কার স্বার্থে, সেটা কি জাতি ভেবে দেখবে না? আমির মজলিস আল্লামা মামুনুল হক সাহেবকে হেফাজতে ইসলামের পদ পদবি থেকে বাদ দিলে ঢাকা কেন্দ্রিক, বাংলাদেশ কেন্দ্রিক আমির মজলিসকে আমির করে হেফাজতে ইসলাম তৈরি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আল্লামা মামুনুল হককে হেফাজত থেকে বাদ দিলে ঢাকা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক হেফাজত তৈরি হবে ইনশাআল্লাহ। যেই নতুন হেফাজত আল্লামা মামুনুল হকের নেতৃত্বে পরিচালিত হবে এবং যেই নতুন হেফাজত অবশ্যই 13 হেফাজতের মতোই জাতির আকাঙ্ক্ষা পূরণ করবে, আর বর্তমান হেফাজত অবশ্যই অবাঞ্ছিত হবে এবং অগ্রহণযোগ্য হয়ে পড়বে ইনশাআল্লাহ। এখানে একটা কথা মনে রাখা দরকার যে আল্লামা মামুনুল হক ছাড়া হেফাজত বাংলাদেশের মানুষ কল্পনাও করে না। অতএব যেখান থেকে যেভাবেই এ ধরনের চিন্তাভাবনা শুরু করা হোক না কেন যে হেফাজত থেকে আল্লামা মামুনুল হক সাহেবকে বাদ দেওয়ার ব্যাপারটা, এটা অবশ্যই হেফাজতের দাফন কাফনের ব্যবস্থা করবে। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে গত 2-3 দিন যাবৎ আল্লামা মামুনুল হক সাহেবকে হেফাজত ইসলামের পদ পদবি থেকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে, এই নিয়ে আলাপ আলোচনা চলছে। যদিও আমরা এটার তথ্য অনুসন্ধান করতে গিয়ে দেখেছি কেউ কেউ বলেছেন যে এটা আমিরে হেফাজতের নিজের বক্তব্য, আবার কেউ কেউ বলেছেন যে এটা নিতান্তই একটা ষড়যন্ত্র, আবার কেউ কেউ বলেছেন যে না এটা একটা উড়া কথা, আবার কেউ কেউ বলেছেন যে না এ ধরনের কথার অবশ্যই বাস্তবতা আছে যে আল্লামা মামুনুল হক সাহেবকে হেফাজত থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এবং সেটা আগে একটু টোপ দিয়ে দেখা হলো, আগে একটু মার্কেট যাচাই করে দেখা হলো, আগে একটু বাড়ি মেরে দেখা হলো কন্ডিশনটা কি, এই অবস্থা এমন হতে পারে। তো সব কিছুর সামারি আমরা যদি আনি তাহলে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য আমাদের সাথে যেগুলো করেছেন সেটা আমরা এভাবে ধরতে পারি যে অনেকেই মনে করেন আল্লামা মামুনুল হককে হেফাজত থেকে বাদ দিলে জাতি হেফাজতকেই বাদ দিয়ে দিতে পারে জাতির অন্তর থেকে। আবার কেউ কেউ এই মতামত দিয়েছেন যে আমিরে মজলিসকে অর্থাৎ আল্লামা মামুনুল হক সাহেবকে যদি হেফাজত থেকে বাদ দেওয়া হয় তাহলে হেফাজতের বিলুপ্তিতে আর কোনো বাধা থাকে না। আবার কেউ কেউ এই মন্তব্যও করেছেন যে অসুস্থ হেফাজত থেকে আমিরে মজলিসকে বাদ দিলে হেফাজতের দাফন কাফন হয়ে যাবে, কারণ মানুষ বর্তমান হেফাজতকে যতটুকুই গ্রহণ করে তা অনেকটাই আমিরে মজলিসের কারণেই বা আল্লামা মামুনুল হক সাহেবের কারণেই গ্রহণ করে থাকে। আবার কেউ কেউ এমন মন্তব্য করেছেন যে হেফাজতে ইসলামে আমিরে মজলিসের অবদান অন্যান্য অনেকের চাইতেই বেশি, কারণ এই জাতির কাছে বর্তমান এই অসুস্থ হেফাজতকে বাঁচিয়ে রাখতে একজন আমিরে মজলিসের প্রয়োজন অনেক অনেক বেশি। অর্থাৎ একজন আল্লামা মামুনুল হককে বাদ দিয়ে বর্তমান হেফাজতকে কেউ গ্রহণ করবে বলে মনে হয় না। আবার অনেকে এও মন্তব্য করেছেন যে হেফাজত যেহেতু আবারও সেই কওমি জননীর পথেই হাঁটছে সেহেতু এই হেফাজতে কেউ আশ্বস্ত নয়, আর যদি আমিরে মজলিসকেই বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আর হেফাজতের কোনো মানিয়ে থাকে না। এই সমস্ত খবরগুলোকে যাচাই বাছাই করলে এর সার নির্যাস এভাবেই বের হয় যে আল্লামা মামুনুল হককে বাদ দিলে অবশ্যই বর্তমান হেফাজত অগ্রহণযোগ্য হয়ে পড়বে এবং তার দাফন কাফনের ব্যবস্থা হয়ে যাবে। যেই জায়গায় এসে আপনি নিরপেক্ষ গবেষণা করলে আপনার কাছে একটি সামারি চলে আসবে, এটা যে যদি হেফাজতে ইসলাম থেকে আল্লামা মামুনুল হক সাহেবকে বাদ দেওয়াই হয় আর হেফাজত যদি জাতির কাছে অগ্রহণযোগ্যই হয়ে পড়ে তাহলে হেফাজতের অভাব আমরা কিভাবে পূরণ করব? মানে হেফাজতে ইসলামের মতো একটা সংগঠন যে এদেশে ইসলামী সমাজের পাহারাদার হিসেবে দরকার, সেটা তো দরকার, কিন্তু সেটা কিভাবে পূরণ হবে? সেই ক্ষেত্রেই পরিষ্কারভাবে জবাব আসবে এটা যে আমিরে মজলিসের মতো একজন নক্ষত্রকে, আমিরে মজলিসের মতো একজন সর্বজন গ্রহণযোগ্য আলেমকে, আমিরে মজলিসের মতো একজন রাহবারকে যদি হেফাজত মূল্যায়ন করতে ব্যর্থ হয় তাহলে ঢাকা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক, পুরো বাংলাদেশ কেন্দ্রিক আমিরে মজলিসকে নিয়েই নতুন হেফাজতে ইসলাম তৈরি হবে ইনশাআল্লাহ। অতএব আমিরে মজলিসের পক্ষে যারা আছেন এবং আমরা যারা আম জনতারা আছি, আমরা কেউ ঘাবড়াবো না, ঘাবড়াবার কোনো দরকার নাই। কারণ ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এটা ওলামায়ে কেরাম খুব ভালো করেই বুঝেন। অতএব আমিরে মজলিসের মতো একজন লড়াকু সৈনিককে, একজন মজলুম আলেমে দ্বীনকে, একজন জাতির রাহবারকে, একজন কওমি রাহবারকে যদি হেফাজতে ইসলাম মূল্যায়ন করতে ব্যর্থ হয় কিছু দুষ্কৃতিকারীর কারণে, কিছু ভুল মানুষের কারণে, কিছু হিংসুকের কারণে, তাহলে অবশ্যই আমিরে মজলিসকে জাতি গ্রহণ করবে এবং জাতি তাকে নিয়েই ভিন্ন হেফাজতের চিন্তা করবে ইনশাআল্লাহ।
এক্ষেত্রে আমরা একটা কথা দাবি করে বলতে পারি যে এদেশে আর আগের মতো কখনো ফ্যাসিস্ট গেড়ে বসতে পারবে না, ফ্যাসিস্ট শাসন খুব একটা লং লাস্টিং করবে না। ঠিক ওইভাবে করেই ইসলামী সংগঠনগুলোর মধ্যে বা ইসলামী ভাবধারার মধ্যে বা ইসলামী চিন্তা চেতনার মধ্যে বা ইসলামী সমাজের মধ্যে বা বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক বা বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক যে রেষারেষি পয়দা হয়েছিল, যে স্বেচ্ছাচারিতা পয়দা হয়েছিল, যে অনিয়ম পয়দা হয়েছিল, যে উল্টাপাল্টা ভাবে ইসলামী সমাজকে পরিচালনার বেশ কিছু ভুল মানুষ তৈরি হয়েছিল, সেগুলিও ফ্যাসিস্টের মতো আর লং লাস্টিং করবে না। তার মানে ইসলামী কোনো সমাজ, ইসলামী কোনো সংগঠন, ইসলামী কোনো বিষয় নিয়ে আর যে কেউ যা মন চায় তা করে যেতে পারবে না, এটা আপনি ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা এ ব্যাপারে অনেকগুলো কথা বলতে পারি, তাতে ঘন্টার পর ঘন্টা ভিডিও বার্তা লম্বা হয়ে যাবে। আমরা অতটা বলতে চাচ্ছি না, সংক্ষেপে সামারিটা তুলে ধরতে চাচ্ছি। এই ক্ষেত্রে দেখুন, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি খবর, যে খবরটি করেছে আওয়ার দেশ মিডিয়া এই খবরটা করেছে, এবং সেখানে ক্যাপশনে পরিষ্কার করে লেখা আছে যে হেফাজত রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত একটি অরাজনৈতিক সংগঠন, বলেছেন হাসান বেরুনি। অর্থাৎ হাসান বেরুনির বরাতে এই কথাটা বলা হয়েছে যে হেফাজত রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত একটি অরাজনৈতিক সংগঠন। এই অভিযোগ কিন্তু আজকে নতুন না। একটা বিষয় সবাই খেয়াল করবেন, 2013-র পরে হেফাজতের অবদানটা কি আপনি একটু খুঁজে বের করেন। হ্যাঁ, 13তেই হেফাজতের সফলতা, 13তেই হেফাজতের অবদান। এরপর থেকে হেফাজতকে বিভিন্ন জন বিভিন্নভাবে ইউজ করার কারণে হেফাজত কিন্তু নিজেকেই হেফাজত করতে পারেনি, যেটা আমরা আখলাক টিভি থেকে আগেই বারবার প্রশ্ন তুলেছিলাম। তখন অনেক বকাঝকাও আমাদেরকে খেতে হয়েছে, অনেক কথাবার্তা শুনতে হয়েছে। আজকে দেখুন আপনারা, মানুষ প্রশ্ন তুলছে এটা যে 2013-র পরে হেফাজতের অবদান কি। অতএব হেফাজতকে নিয়ে যদি কেউ সিনেমিনে খেলে, এটা মোটেই বরদাস্ত করা হবে না। এখানে কোনো রকমেরই স্বেচ্ছাচারিতা, জুলুম, নির্যাতন, অনিয়ম, যা মন চায় তা, ইবনে শাইখুল হাদিসের মতো একজন গ্রহণযোগ্য মানুষকে হেফাজত থেকে বের করে দেওয়া, এই ধরনের কথাবার্তা উঠানো, এই কথা উঠানোই তো ওনাদের জন্য অপমানজনক। কারণ ওনারা ইবনে শাইখুল হাদিসের চাইতে কি খুব বড় হয়ে গেছেন কেউ? হ্যাঁ, মুরব্বির ব্যাপার ভিন্ন, সেটা তো মুরব্বির ব্যাপার থাকবেই, পদ পদবীর ব্যাপার ভিন্ন। কিন্তু মুরব্বি তো আর দল পরিচালনা করে না, মুরব্বি তো বরকতের জন্য থাকে। দল তো পরিচালনা করে এই টাইপের লোকেরাই, এই টাইপের আমিরেরাই, এই টাইপের লড়াকু সৈনিকেরাই। এখন ইবনে শাইখুল হাদিসের চাইতে আর মোকাবেলায় কে আছে ওই রকম? আপনি তো দেখাইতে পারবেন না। অথচ সেই লোকটাকে নিয়েই ষড়যন্ত্র কেন? কারণ কি? কারণ হলো স্বেচ্ছাচারিতা, কারণ হলো অনিয়ম। তার মানে হয়তো আল্লামা মামুনুল হক সাহেব থাকলে ওনাদের স্বেচ্ছাচারিতা, ওনাদের অনিয়ম, ওনাদের মন চাহে জিন্দিগি, এগুলি করতে পারে না, হেফাজতকে যেরকম খুশি সেরকম ইউজ করতে পারে না। এই সমস্ত কারণেই হয়তো ইবনে শাইখুল হাদিস সাহেবকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। আমরা আখলাক টিভির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে, এই কথাকে, এই আলোচনাকে পরিপূর্ণভাবে ইগনোর করি, এবং এই ধরনের সিদ্ধান্তকে গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। অতএব কেউ যদি মনে করে হেফাজত তাদের নিজেদের সংগঠন, হেফাজত তাদের নিজেদের ব্যাপার, হেফাজত তাদের পৈতৃক সম্পত্তি, অবশ্যই তারা ভুলের মধ্যে থাকবে এবং তারা জবাবদিহিতার আওতায় পড়বে। কারণ এ জাতি কখনোই আর স্বেচ্ছাচারিতা, আর অনিয়ম, আর কেনাবেচা, আর উল্টাপাল্টা, আর দালালি এগুলি বরদাস্ত করে না এবং করবে না। অতএব শেষ প্রান্তে এসে আমরা সেই কথাটাই স্মরণ করিয়ে দেব যে আল্লামা মামুনুল হক সাহেবকে হেফাজত থেকে বাদ দিলে ঢাকা কেন্দ্রিক হেফাজত তৈরি হতে পারে ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।